1 থেকে 1.5 বছর আগে সংস্কার করা 19 কিলোমিটার রাস্তায় পিচ উঠে গিয়ে বড় বড় খোয়া আর গর্তের মাঝে শুধু ধুলো। দুর্ঘটনার কবলে গাড়ি, শ্বাসকষ্ট আসছে মানুষের। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার রায়দিঘি থেকে দমকল এলাকার দূরত্ব 19 কিলোমিটার। আর এই 19 কিলোমিটার যাওয়ার পিচিং রাস্তার কোথাও একটু পিচের অস্তিত্ব নেই। বর্ষাকাল হলে মাছ ছাড়া যাবে এরকম সম্ভাবনা নেই। তারপরে এই গ্রীষ্মকালে হলে ধুলো, লরি চলে গেলে, কোনো গাড়ি চলে গেলে আমরা বাড়িতে থাকতে পারি না, দমটম আটকে আসবে এমন ধুলো, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। 1 থেকে 1.5 বছর আগে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই রাস্তাটা সংস্কার করা হয়েছিল। বর্তমানে পিচ উঠে গিয়ে বড় বড় খোয়া বেরিয়ে খানাখন্দে ভরে গেছে গোটা রাস্তা। যখন কোনো বড় গাড়ি যায়, রাস্তার পাশে থাকা বাড়িগুলো ধুলোয় অন্ধকার হয়ে যায়। রাস্তা ওকে রাস্তা, মানে গাড়ি চললে পাশে ঘর বাড়ি কিছু দেখা যাবে না, এত সুন্দর রাস্তা। হ্যাঁ, আর বর্ষা হলে মোটামুটি 1 হাঁটু জল, মাছ ছাড়া যাবে, পুকুর আর হয়ে যায়, মাছ ছাড়া যাবে রাস্তা যা জল। আমরা রাস্তার পাশে মোটামুটি রোডে বেরোতে পারি না, এত ধুলো, মানে ছেলেপুলে রাস্তা বেরোতে পারে না। দমকল থেকে রায়দিঘি থেকে দমকল প্রতিদিন কয়েক শতাধিক প্যাসেঞ্জার ভর্তি গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে। রাস্তা খারাপ হওয়ার কারণে প্রতিনিয়ত গাড়ির যন্ত্রাংশ ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি চালকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি নিয়ে ভাড়া খাটিয়ে যতটুকুই হয় তাদের বেশিরভাগ চলে যায় গাড়ির রিপেয়ারিং করতে। খুব খারাপ অবস্থা, মানে স্কুলের বাচ্চারা পর্যন্ত যেতে পারে না। আমাদের গাড়ি সকালবেলা বের করলে বিকেলবেলা আবার গ্যারেজে, প্রত্যেকদিন গ্যারেজে ঢোকাতে হচ্ছে। এই মাত্র গ্যারেজে ঝাল দিয়ে নিয়ে আসলাম গাড়িটা। মানে আমার ইচ্ছা যে আমার এই রাস্তাটা আবার ভালোভাবে নতুনভাবে তৈরি হোক। স্থানীয় বাসিন্দারা বলছেন, বর্ষাকালে এত বড় বড় খানাখন্দ জল জমে যায়, এই রাস্তায় ধান চাষ কিংবা মাছ চাষ করা যায়, আর গ্রীষ্মকালেও এত ধুলোর চাপে শ্বাসকষ্ট এসে যায়। অথচ আমাদের এইখানে ব্লকের সভাপতির বাড়ি আমাদের পাড়ায়, তিনি এই পথে রোজ যাতায়াত করছেন, কিন্তু তার চোখে কি এটা ধরা পড়ছে না? আমরা কিছু বুঝতেই পারছি না। এই পথ দিয়ে রায়দিঘি বিধানসভার পঞ্চায়েত সমিতির সভাপতি যাতায়াত করেন, তার চোখে পড়ে না এমন অভিযোগ স্থানীয়দের। দেখুন, এই রাস্তাটা রায়দিঘি ব্রিজের কাছ থেকে দমকল জেটিঘাট পর্যন্ত 19 কিলোমিটারের বেশি রাস্তা। 1 বছরও হয়নি এই রাস্তাটা সারা হয়েছিল, কিন্তু 2-3 মাসের পর থেকে এই রাস্তাটা চলাচলের যোগ্য নেই। কোথাও আপনি এতটুকু পিচের টুকরো দেখতে পাবেন না, পরিবর্তে আপনি পাবেন বড় বড় পাথর, বড় বড় গর্ত হয়ে আছে, যেখানে স্কুলের ছেলেমেয়েরা সাইকেল নিয়ে যেতে পারে না, পড়ে যায়, কেটে যায়, হাত পা ভাঙে, গাড়ি সঠিকভাবে চলতে পারে না, বয়স্ক মানুষরা রাস্তায় চলতে পারে না। বর্ষাকালে 1 হাঁটু আধ হাঁটু করে জল জমে যায় রাস্তার উপরে, প্রভূত অসুবিধা হচ্ছে। আর অসুবিধা হবে নাই বা কেন? ঠিকাদার কি তার বাবার ঘর থেকে এনে দেবে? কাটমানির রাজত্বে কাটমানিতেই ভরে গেছে। যারা এই রাস্তাটা বরাত পায় তারা সঠিক কাজ করে না, আর শাসক পক্ষও দেখে না, কারণ তাদের পকেটটা ভরলেই হবে। আমরা স্থানীয় মানুষজন চাই এই রাস্তাটা যেন একটু সুন্দর হয়, ভালোভাবে যেন রিপেয়ারিং হয়। এই কারণে এই রাস্তার উপরেই আমাদের এই একমাত্র যোগাযোগের রাস্তা এইটা, এছাড়া আর আমাদের কোনো রাস্তা নেই রায়দিঘি পর্যন্ত পৌঁছায়। দেখুন, মা মাটি মানুষের সরকারের নেতৃত্বে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় প্রায় পশ্চিমবাংলার প্রত্যেকটা এলাকা জুড়ে আমাদের উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। সে জেলা পরিষদ বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, এমপি ফান্ড বলুন, এমএলএ ফান্ড বলুন, সমস্ত ফান্ড দিয়ে আমরা এলাকার প্রকৃত উন্নয়ন যাতে হয়, প্রকৃত রাস্তাঘাট সুন্দর হয়, সব রকম আমরা চেষ্টা করে যাচ্ছি। 2-1টা জায়গায় একটু সমস্যা আছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। আর নগদপুরে যে রাস্তাটা বললেন ব্রিজ থেকে, ওই রাস্তাটা আমাদের নির্দিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, আশা করছি কাজ হবে। 2026-এর আগে কি হবে বলে আমরা চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছে যাতে রাস্তাটা হয়। আপনার নাম? উদয় হালদার, জেলা পরিষদ সদস্য, ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। থ্যাংক ইউ। রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, BNTV।